সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোশত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর খাওয়া সাহরিতে, তাহলে সাহরির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নরমালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে, যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইলো হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলা ঘরে রাখবেন সবসময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চারা। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাযিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহরি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। এই হলো রমজানের আমাদের 6 নম্বর কাজ, সাহরি খাওয়া। 7 নম্বর, সাহরি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে, মানে সাহরির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সাহরি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আছে, ওই সময়ও তাহাজ্জুদ করতে পারবেন। সাহরি খাওয়ার পরে দেখছেন কয় ঘন্টা আছে? আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট আছে। তো 10 মিনিট থাকলে অন্তত 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারেন। 20 মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি 4-6 রাকাত পড়তে পারবেন। আর 30 মিনিট থাকলে আশা করি 8 রাকাত পড়তে পারবেন। আর যদি আরো একটু বেশি সময় চান, আপনি আলাম তারা থেকে যদি নাস পর্যন্ত সূরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই 30 মিনিটে মোটামুটি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়া যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি নামাজ একটু লম্বা করব, ইয়াসিন পড়বো, মুলক পড়বো, তাহলে 2 রাকাত, 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে কি শিখলাম? তাহাজ্জুদের সম্পর্ক সাহরি খাওয়ার সাথে না, সময়ের সাথে। সময় যতক্ষণ আছে তাহাজ্জুদ পড়া যাবে, কারণ আপনি আগেও খাইতে পারেন, পরেও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন।